হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের নতুন চমক সমিত সোম। কানাডিয়ান লিগে এবং কানাডার জাতীয় দলের হয়ে খেলেছেন সমিত সোম। এবার তিনি লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান। সো তিনি কি পারবেন বাংলাদেশের অধরা স্বপ্ন জয় করে দিতে, এবং হামজা চৌধুরীর সাথে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন, ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো সম্ভব হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম খেলেছেন কানাডার বিভিন্ন বয়স ভিত্তিক দলে এবং কানাডার জাতীয় দলের হয়ে তিনি 2টা ম্যাচ খেলেছেন, যদিও সেই 2টা ম্যাচে তিনি তার ঝলক দেখাতে পারেননি। এরপর কানাডার জাতীয় দল থেকে তিনি বাদ পড়ে যায়, আর এতদিন অপেক্ষায় ছিল আবারও ডাক পাবার, কিন্তু তিনি আর কানাডার জাতীয় দল থেকে ডাক পাননি। তবে তার ডাক এসেছে বাংলাদেশের জাতীয় ফুটবল টিম থেকে, এবং তিনি প্রবাসী ফুটবল প্লেয়ার হিসেবে যদি বাংলাদেশের জাতীয় দলে যোগ দেন তাহলে হামজা চৌধুরীর সাথে তিনি কিন্তু একটা বিশাল পারফর্ম করতে পারবে এবং বাংলাদেশের ফুটবল কিন্তু অনেক ধাপ এগিয়ে যাবে। সমিত সোম মূলত মিডফিল্ড পজিশনে খেলে থাকে। এছাড়া হামজা চৌধুরী ও আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া তিনিও কিন্তু মিডফিল্ডার। সো এই তিনজন যদি মিডফিল্ডে খেলে থাকে তাহলে আমাদের মিডফিল্ড নিয়ে আগামী 10 বছরের মধ্যে কোনো চিন্তা করতে হবে না। তবে আমাদের মূলত চিন্তার বিষয় হলো ফরওয়ার্ড। আমরা কিন্তু গত ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে দেখেছি বাংলাদেশের ফরওয়ার্ডরা অনেক ইজি চান্স কিন্তু মিস করেছে। প্রথমার্ধে প্রায় 4 থেকে 5টা গোল করার কথা ছিল বাংলাদেশের, বাট বাংলাদেশের ফরওয়ার্ডরা কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। সো আমাদের মিডফিল্ড শক্ত থাকলেও আমাদের এখন খুঁজতে হবে ফরওয়ার্ড, আর সেই ফরওয়ার্ডের অভাব কিন্তু পূরণ করতে পারে কুইন সুলিভান। সো তিনি কিন্তু বর্তমানে আমেরিকা প্রবাসী ফুটবলার, তবে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন কিনা সেটার কিন্তু নিশ্চয়তা নেই। আপাতত সমিত সোমকে বাংলাদেশে আনার জন্য পেপার ওয়ার্ক চলছে। আশা করি আমরা আগামীতে জুন মাসে বাংলাদেশের যে খেলা রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাঠে, সো সেই ম্যাচেই হয়তো আমরা সমিত সোমকে মাঠে দেখতে পারবো, এমনটাই কিন্তু জানিয়েছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সহ সভাপতি। তবে এখনো নিশ্চিত না, কারণ যেহেতু অনেকগুলো পেপার ওয়ার্ক করতে হবে, অনেক বড় প্রসেসের মাধ্যমেই সমিত সোমকে কিন্তু বাংলাদেশে আনা হবে। তো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তবে আমরা আশা করব আগামী ম্যাচেই আমরা সমিত সোমকে লাল সবুজের জার্সি পরে মাঠে দেখতে পারবো। আর হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই অনেক প্রবাসী ফুটবলার কিন্তু বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন, এবং সমিত সোম কিন্তু 2 সপ্তাহের সময় নিয়েছিলেন যে তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলবেন কি না। তবে 2 সপ্তাহ যেতে না যেতে তিনি কিন্তু তার সিদ্ধান্ত জানিয়ে দেন এবং তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবেন। আর আমরা আশা করব দ্রুতই বাংলাদেশ তাদের ফরওয়ার্ড ঘাটতি পূরণ করে একটা শক্তিশালী দলে পরিণত হবে। সো ভিডিও পর্যন্তই। আপনারা সমিত সোমকে কিভাবে দেখছেন, তিনি কি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।